বৈরাগী বাজার মহিলা সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজারের অদূরে খসির গ্রামের বাসিন্দা ও আমেরিকা প্রবাসী কাউসার আহমেদ মারুফের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২০০৯ সালের ২৩ মার্চে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বৈরাগী বাজার মহিলা সংস্থা একটি অলাভজনক সংস্থা। পল্লী এলাকায় বসবাসরত মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে তাদের মৌলিক বিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে এ সংস্থার যাত্রা শুরু হয়েছে। বৈরাগী বাজার মহিলা সংস্থা দরিদ্র জনসাধারণ, বিশেষ করে মহিলাদের জীবনমানে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। এই সংস্থা অনুন্নত সমাজের পরিচায়ক, কুসংস্কার, পারিবারিক বিশৃঙ্খলা, বৈষম্য, দুর্নীতি, অপরিণত বয়সে বাল্যবিবাহ ইত্যাদির বিপরীতে জনসাধারণকে সচেতন করতে বদ্ধপরিকর। এরূপ মিশনকে বাস্তবায়ন করতে অর্থনৈতিক মজবুতি অর্জনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উৎসগুলো ব্যবহার করে থাকে তারা। আমাদের বৈরাগী মহিলা সংস্থা মহিলা বিষয়ক অধিদপ্তরের তালিকাভুক্ত আছে এবং যুব উন্নয়ন অধিদপ্তরেরও তালিকাভুক্ত আছে। সরকার থেকে আমরা প্রতি বছর কিছু অনুদান পাই, আর সব কিছুই কাউসার আহমেদ মারুফ ভাই আমাদের দেন। আমি আহ্বান করব সরকারকে এবং দাতা সংস্থাকে যে আমাদের আরও অর্থ অনুদান দিলে আমরা এই সংস্থার মাধ্যমে অনেক কিছু পরিচালিত করতে পারবো, অনেক কর্মসংস্থান তৈরি করতে পারবো মহিলাদের। বৈরাগী বাজার মহিলা সংস্থা বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসহায় নারীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি ব্যাচে ৪০ জনকে ৪৫ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। ২ জন শিক্ষিকা গুরুত্বের সাথে সেলাই কর্ম, কাপড় কাটা, মাপজোক সহ নানা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেন। শুধু তাই নয়, সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের জন্য দুপুরে থাকে সংক্ষিপ্ত আপ্যায়নের ব্যবস্থাও। সংস্থা প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৫ শতাধিক নারী সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিক, নকশি কাঁথা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। আমি এখানে অনেক কিছু শিখেছি। আমার খুব ইচ্ছা এবং শখ ছিল আমি সেলাই শিখতাম, সেলাই শিখিয়ে আমার ফ্যামিলির সাহায্য করতাম এবং আমি আমার নিজের পার্সোনাল খরচগুলো চালাইতাম। তো আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা মা আমাকে সব বাকি আমার সব শখ পূরণ করতে পারতাম না। এখানে আমার ইচ্ছা ছিল আমি সেলাই শিখিয়া কিছু যদি উপার্জন করতে পারি তো আমার নিজের উপকার হইব, আমি আমার নিজের চাহিদা মিটাইতাম পারবো। আমি সংস্থা তাইয়া সেলাই শিখছি, অনেক কিছু শিখছি এবং আমি আগামীতে আরও বেশিও সফল হইতাম পারবো। আমি তিথি বৈদ্য, এখানে বৈরাগী বাজার মহিলা সংস্থায় আমি সেলাইয়ের কাজের জন্য আমি 25 তারিখে ভর্তি হই। আমার শখ ছিল আগে সেলাই শেখার জন্য, আর এই সুযোগটা আমার কাছে চলে আসে, তো সেই জন্য আমি এখানে 25 তারিখে ভর্তি হয়ে যাই। এখন শখের জন্য আমি এটা ভবিষ্যতে চাই যে আমি ফ্যামিলির জন্য কিছু করতে চাই। এটার জন্য যে মহিলার তো অনেক কিছুই করে, অনেকে সেলাই করে নিজের ফ্যামিলি থেকে অনেক কিছু করার চেষ্টা করে। আমিও চাই সেরকম ফ্যামিলিতে থেকে আমি জানি আয় করতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। এই কোর্সের সমাপনীতে প্রত্যেক প্রশিক্ষণার্থী পাবেন একটি সার্টিফিকেট, যা ওই সংস্থা ও সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর প্রদান করবে। সেই সঙ্গে প্রতি ব্যাচ থেকে ৩ জনকে প্রদান করা হবে সেরা পুরস্কার। প্রথম পুরস্কার একটি সেলাই মেশিন ও নগদ অর্থ, দ্বিতীয় পুরস্কার একটি সেলাই মেশিন এবং তৃতীয় পুরস্কার একটি আয়রন ও টেইলারিং ম্যাটেরিয়ালস। সেলাই শেখার আমার অনেক পূর্ব থেকেই শখ, আর বিশেষ করে আমার বাবার অনুপ্রেরণায় আমি এই জায়গায় এসে সেলাই শিখেছি। বর্তমানে 1 মাস হচ্ছে। আমি যতটুকু আমি আমার নিজের মতো আশা করিনি ততটুকুর পরে আমি শিখে ফেলেছি, তাই বলে আমি খুবই নিজেকে গর্ববোধ মনে করি। এবং আমাদের এই প্রতিষ্ঠানে 2 জন ম্যাডাম, একজন হলো রুবিনা আক্তার আর একজন আমিরুন জাহান অঞ্জনা। এরা 2 ম্যাডাম ওদের মধ্যে সবচেয়ে বড় গুণ হচ্ছে ওরা খুব সিনসিয়ারলি আমাদেরকে সবকিছু শেখায়। রুবিনা ও অঞ্জনারা বেগম জানান তারা একসময় অসহায় ছিলেন। বৈরাগী বাজার মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে তারা এখন আলোর পথ দেখছেন।
এখন নিজেরা স্বাবলম্বী হয়ে অন্যান্য অসহায় নারীদের প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে যাচ্ছেন। আমি অঞ্জনারা বেগম, আমি সংসার একজন শিক্ষক। আমি 2019-এ আমরা প্রথমত এখানে 2019 সালে একটা বেচ করছি মরিয়া ইউনিয়নের টেকইকুনাত ফাতারিপাড়া। আমরা ছাত্র সংখ্যা ছিল 200 জন, 2জন মাস্টারে একটা বেচে করছি আর এখানে 2জন মাস্টারে, অর্থাৎ আমরা 200 ছাত্ররে 4জন মাস্টারে প্রশিক্ষণ দিছি, কিন্তু দিছি প্রায় 1.5 মাস ব্যাপী। 1.5 মাস ব্যাপী, কিন্তু যতটুকু অভিজ্ঞতা হয়েছে মানে সব স্বাবলম্বী হওয়ার লাগে অনেকে মেয়েরা চেষ্টা করছে, সব প্রায় স্বাবলম্বী হয়েছে। আমরা নিজের চোখে দেখছি, প্রমাণও পাইছি। আমার কাউসার ভাই মারুফ, তার কথা কইলে শেষ করা যাইতো না। তার এত বেশি অবদান যে এখানে কি একদিনও আমার মনে হয় না শেষ হইবে তার কথা কইলে। যতটুকু তান করছেন একজন মানুষ হিসাবে তার ফ্যামিলি থেকে ধরিয়ে একটা সংস্থারে যতটুকু আগে নিছন, শুক্রিয়া আল্লাহ কাছে যে একজন মানুষ অতটুকু করছে। আমরা চাই গ্রাম মানে অনেক প্রতাপশালী মানুষ আছেন এই গ্রামে, চাই সবের সহযোগিতা কথা এই সংস্থারে এগিয়ে নেওয়ার লাগি। আমি বৈরাগবাজার মহিলা সংস্থা শিকার জন্য আমি আমার ফ্যামিলিরে চালাইতে পারছি। যেমন আমার আব্বা গরব প্রালাইছে না বন্ধ আসলা দীর্ঘ 7 বছর। আমরা 4 বোন 1 ভাই, সে আমরা সবার ছোট। আমি আমার ফ্যামিলির 2 নম্বর মেয়ে। কিন্তু আমার বড় আপার বিয়ে হয়ে গেছে, তখন আমারও বিয়ে হয়েছে। যে গ্রামের একটা কথা আছে না, বাগিনী যে বাই গেল উক্তা পাতা সবাই পাইলো, আমার বিয়েটাও ভাঙ্গি গেল। আবার ফিরিয়ে আব্বার ফ্যামিলিতে আইলাম, আব্বার লাগে বুঝা হইলাম, আব্বা অসুস্থ। এই সংস্থার তাকিয়া প্রথমে 7,000 টাকা এক বাইচ পাইছি, বাদর বাইচ গিয়া বাদর 15 সালও গিয়া আমারে 10,000 টাকা দেওয়া হয়েছে। আবার 16 সালও গিয়া আমারে 16,000 টাকা দেওয়া হয়েছে। 19 সালও গিয়া আমারে 20,000 টাকা দেওয়া হয়েছে। এই বেচ এই কাউসার মারুফর আকি এত যে অবদান গ্রামের অত অসহায় মানুষের পিছে আকি থাকার জন্য কাউসার বাইরে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও বৈরাগীবাজার মহিলা সংস্থা আরও অনেক ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, যেমন স্কুল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, অভাবী মেধাবী শিক্ষার্থীদের অর্থনৈতিক সাহায্য প্রদান, ত্রাণ বিতরণ, সামাজিক ক্ষমতায়ন, খাদ্য ও জীবনযাপনের নিরাপত্তা, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, পরিবেশ ও কৃষি, দারিদ্র্য বিমোচন সহ নানা কার্যক্রমে বৈরাগীবাজার মহিলা সংস্থার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। সংস্থার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী কাউসার আহমেদ মারুফের সার্বিক দিক নির্দেশনা, তদারকি ও আর্থিক সহযোগিতার মাধ্যমে শত শত অসহায় নারীদের আশার আলো হয়ে উঠেছে বৈরাগীবাজার মহিলা সংস্থা। আমাদের বিয়ানীবাজার থানার বৈরাগীবাজার আইডিয়াল কলেজের উদ্বোধন হওয়ার জন্য একটি মিটিং আয়োজন করা হয়েছিল। সেই মিটিংয়ে আমি গিয়েছিলাম এবং সেখানে আমার কিছু আলোচনা ছিল। আলোচনা শুনে কিছু মেয়েরা আমার সাথে তারা দেখা করে, সাক্ষাৎকার করে। তারা আমাকে এই যে মেয়েদের অধিকার সম্বন্ধে কিছু বলে যে ভাই আমরা এলাকাতে এই ধরনের মেয়েদের কোনো অধিকার নাই, বিশেষ করে গরিব মেয়েদের উপর নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, এসব ব্যাপারে আলোচনা করে। তখন আমি তাদেরকে প্রস্তাব দিলাম এই কাজগুলো ঐক্য হয়ে কাজ করতে হয়, এককভাবে সম্ভব না। তোমাদের যে রাইটগুলো আছে এই রাইটগুলো প্রতিষ্ঠিত করতে হলে ঐক্য হতে হবে। তখন তাদেরকে নিয়েই আমাদের সংগঠন গঠিত হয়। BWO বৈরাগীবাজার ওমেন্স অর্গানাইজেশন 52 নামে এই সংগঠন গঠিত হয়। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো যে মেয়েদেরকে রাস্তা দেখানো, সচেতনমূলক প্রোগ্রাম করা। কারণ আমি তো এই মহিলা সংস্থার মাধ্যমে সবাইরে তো আমরা পেট ভরে দিতে পারবো না, খাবার দিতে পারবো না, বস্ত্র দিতে পারবো না, শিক্ষা দিতে পারবো না। বরং তাদেরকে এই সংস্থা একটা গাইড দিয়ে একটা রাস্তা দেখাবে তাদের উন্নত জীবনযাপনের। আপনারা অত্যন্ত শুনে খুশি হবেন যে এখন এই সংগঠনের প্রায় 80 থেকে 70টা মহিলা তারা কাজ করে, তারা স্বাবলম্বী হয়েছে। একজনের 30 থেকে 35,000 টাকা মাসও তারা ইনকাম করতেছে। এই সংস্থার যেসব বাজেটগুলো আসে, টাকাগুলো আসে, বিশেষ করে সম্পূর্ণ টাকাটা আমার মাধ্যমে হয়, আমি দেই। কিছু কিছু দাতা আছেন তারা সামান্য পরিমাণ সহযোগিতা করে। সরকার থেকে যেসব টাকা এরা পায় বৎসরে, এটা এখানে সামান্য, তারপরেও এটা সামান্য হলেও অনেক আমার জন্য এটা প্রাউড যে একটা রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন কিছু হইলেও তাও পাইতেছে।